হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা খুবই ইউনিক হতে যাচ্ছে, কারণ আজকে আমি আমার জীবনের নতুন একটি চ্যাপ্টার শুরু করব। আমার অস্ট্রেলিয়াতে ব্যাচেলর ডিগ্রি করার জন্য আজকে বাংলাদেশ থেকে পার্থে চলে যাব। সেজন্য প্রথমে আমার লাগেজপত্র সবকিছু গুছিয়ে নিলাম। ফ্লাইট রাতে ছিল, সেজন্য আমরা সন্ধ্যার দিকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলি। আস্তে আস্তে এয়ারপোর্ট চলে যাচ্ছি। অবশেষে এয়ারপোর্ট চলে আসি এবং গাড়ি থেকে ব্যাগগুলো নামিয়ে ট্রলিতে নিয়ে নিচ্ছি। এরপর আমরা এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করব এবং এরপর আম্মুর কাছ থেকে বিদায় নেই। এই মুহূর্তটা খুবই কষ্টের সবার জীবনেই, বাট কিছু করার নেই। নতুন কিছু করতে হলে একটু কষ্ট তো নিয়ে যেতেই হবে। আম্মুকে বিদায় দিয়ে আমরা এয়ারপোর্টের মধ্যে চলে আসি। এরপর ঢুকে দেখি চেক ইনের বিশাল বড় লাইন। সো তখন কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপর ইন্টারনেট চেকিং দিয়ে তাড়াতাড়ি ছোট লাইন দিয়ে চেক ইন করে ভিতরে চলে আসি। এটা এয়ারপোর্টের ভিতরের দৃশ্য। এই দৃশ্যটা খুবই সুন্দর। আমাদের ঐতিহাসিক বিভিন্ন স্পট যেগুলো সবকিছু এখানে তুলে ধরা হয়েছে। এরপর আমরা বিমানে ঢোকার জন্য চেক ইন লাইনটায় দাঁড়াই। এই লাইনটাও ছিল আগের মতোই অনেক বড়, সেখানে অনেকক্ষণ ওয়েট করতে হয়। আমাদের ফ্লাইট ছিল 3 জনের একসাথে। সো আমার বড় বোনের হাজবেন্ড আর আমি। ভাইয়া বলতেছিল বসে থাকার সময় যে চলো তোমাকে একটা ভিডিও করে দেই। এইটাই সেই ভিডিও। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের বিমানে ওঠার জন্য ডাকে। সো তখন আমরা বিমানের উদ্দেশ্যে ভিতরে চলে যাচ্ছি এবং গিয়ে ভিতরে প্রবেশ করি। ফ্লাইট রাতে ছিল, সেজন্য সব কিছু ক্যাপচার করা যায় না। তারপরে যতটুকু পেরেছি ক্যামেরার মধ্যে এনেছি। অবশেষে আমাদের প্লেন ছেড়ে দেয় এবং আমরা আকাশের উপরে উঠে যাই। উপরের থেকে সব কিছুই অনেক ছোট ছোট দেখা যাচ্ছিল, আর রাতের বেলা হওয়ায় আলোতে সব কিছুই অনেক সুন্দর দেখা যাচ্ছিল। সো আস্তে আস্তে চলে যাচ্ছি স্বপ্ন পূরণের লক্ষ্যে এবং বাংলাদেশ থেকে অনেক দূরে। অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে সরাসরি প্লেনে যাওয়া পসিবল হয় না। সো আমাদের ট্রানজিট ছিল সিঙ্গাপুর এয়ারপোর্টে। সিঙ্গাপুর এয়ারপোর্টটা অনেক সুন্দর। সিঙ্গাপুর পৃথিবীর সুন্দরতম এয়ারপোর্টগুলোর মধ্যে অন্যতম। এর ভিতরে অনেক সুন্দর জায়গা, ঝর্ণা আর অনেক কিছুই রয়েছে। 7 ঘন্টা ট্রাভেল করার পর আমরা চলে আসি সিঙ্গাপুর এয়ারপোর্ট। এটা হচ্ছে আমার ভাইয়া। তো দুইজন একসাথে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। এয়ারপোর্টটা অনেক বিশাল। এয়ারপোর্টের মধ্যে তাড়াতাড়ি যাওয়ার জন্য এখানে আবার সরাসরি লিফট দিয়ে দেওয়া হয়েছে। সো এর মাধ্যমে সহজে দাঁড়িয়ে থেকে লাগেজগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে নিয়ে যাওয়া যায়। এরপর আবার ওদের এয়ারপোর্টের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের পারফিউম শপ, ক্লোথ শপ, ফুড শপ। এক কথায় সিঙ্গাপুর এয়ারপোর্টটা অনেক সুন্দর। সো আমাদের ট্রানজিটের সময় কম ছিল, এই কারণে আমরা পুরোপুরি এয়ারপোর্টটা ঘুরতে পারিনি। এরপর একটু সামনে যাওয়ার পর আমরা দেখি একটা বিশাল বড় বাগান। সো এখানে আর কি সব রকমের ফুলের গাছ সাজিয়ে রেখেছে। অনেক রকমেরই ফুলের গাছ রয়েছে যেগুলো বাংলাদেশে কখনোই দেখা হয়নি। সো এখানে ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। সো এরপর আমরা প্লেনে উঠে পড়ি এবং আমরা আমাদের প্লেন ছাড়ার অপেক্ষায় বসে থাকি। এরপর বিমানের মধ্য থেকে এই দৃশ্যটা খুবই সুন্দর যে অন্য একটি প্লেন আরেক চলে যাচ্ছে, কিভাবে আস্তে আস্তে যে উপরে উঠে গেল। এরপর আমাদের প্লেন ছাড়বে। সো এখন আমাদের প্লেন চলা শুরু হয়ে গেছে। অনেকক্ষণ রান হওয়ার পর উপরের দিকে উঠে যায়। সো এখন আমাদের প্লেন উপরের দিকে ডানা মেলে দিচ্ছে। এখন আমরা সিঙ্গাপুর থেকে পার্থ এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা শুরু করি। সিঙ্গাপুর এয়ারপোর্টটা নদীর কাছাকাছি হওয়ায় এখান থেকে সুন্দর অনেক দৃশ্য দেখা যায়। উপর থেকে সবকিছুই অনেক সুন্দর দেখা যাচ্ছিল। রাতের বেলা যখন বোটগুলোতে আলো জ্বলছিল তখন এই দৃশ্যটা খুবই সুন্দর দেখা যাচ্ছিল। কিছুক্ষণ প্লেন চলার পর আমাদের বিমানের মধ্যে খাবার দেওয়া হয়। খাবারগুলো খুবই সুস্বাদু এবং মজা ছিল। খাবার খাওয়া শেষে আমি বিমানের বাহিরের দৃশ্যগুলো ক্যাপচার করছিলাম। এই দৃশ্যগুলো মোবাইলের থেকে নিজ চোখে দেখলে অনেক সুন্দর মনে হয়। এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছিল আমি মেঘের মাঝখান দিয়ে চলে যাচ্ছি। উপরেও মেঘ, নিচেও মেঘ, মাঝখানে আমাদের প্লেন। যখন প্লেন অনেক উপরে চলে যায় তখন প্লেনের ভিতরে অনেক ঠান্ডা থাকে, কারণ প্রেশারের কারণে বাহিরের টেম্পারেচার অনেক ঠান্ডা, মাইনাসে চলে আসে। এই কারণে গ্লাসের মধ্যেও একটু পানি দেখা যাচ্ছিল। তো এই দৃশ্যগুলো আসলেই অনেক সুন্দর। প্লেনে না উঠলে কখনোই এগুলো উপভোগ করা যায় না।
অবশেষে আমরা চলে আসি পার্থ এয়ারপোর্টে। আমাদের প্লেন আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। তখন মনে মনে ভাবতেছিলাম অবশেষে চলে এসেছি আমার স্বপ্নের দেশে স্বপ্ন পূরণের জন্য। এবং আমাদের প্লেনটাও অবশেষে নেমে পড়ল। প্লেন ল্যান্ড করার সময় পাখাগুলো খুলে দেয় যাতে এর গতি কমে যায়। আস্তে আস্তে প্লেনটা রানের দিকে চলে যায় এবং আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাই। শুরুতেই লেখা ওয়েলকাম টু পার্থ। তারপর সব ব্যাগগুলো রিসিভ করে বাইরে চলে আসি। সো সবাই আমার জন্য দোয়া করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।